আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের এলাকার একটি নদীর ভিডিও। নদী বললেও ভুল হবে, এটা এতটাই সুন্দর, চারপাশটা পানিতে এতটা ভরপুর যে একদম একটা হাওয়ার মতো লাগছে। এখানে আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল আমাদের এলাকায় এসে এখান থেকে ঘুরে যাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা এসেছি। এই রাস্তাটি একদম আমাদের ঘরের সামনের রাস্তা। সেখান থেকে একদম বরাবর নদী পর্যন্ত এসেছি আমরা হেঁটে হেঁটে। এখন ওই যে ওপার দেখা যাচ্ছে গাছপালা, ওই ওপার যেতে হবে। ওইখান থেকে আবার 2 মিনিট হাঁটবো, তারপরে যেতে হবে বাজারে। আমরা যখন এই নদীর পাড়ে এসেছি তার 2 মিনিট আগে নৌকাটা ছেড়ে দিয়েছে, মানে ওপার চলে গিয়েছে। এখন নৌকা ওপার যাবে, তারপর লোকজন নামিয়ে দিয়ে তারপর আবার লোকজন ভরে এপার নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে প্রায় সময়ই আসলে যদি নৌকা ওপারে চলে যায় তাহলে এরকমই দাঁড়িয়ে থাকতে হয়, এছাড়া কোনো উপায় নেই। তো এখানে ইমন মিয়া আবার একটি মাছ দেখেছে, তো আমাকে দেখাচ্ছিল যে আম্মু ওই দেখো একটা মাছ। তো মাছের ভিডিও করতে লাগছিলাম। তো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ইমন মিয়াকে কোলে করে। ওর প্রচণ্ড জ্বর ছিল। তারপরে একটু নামিয়ে দিয়েছি যে বাবা একটু নামো তুমি, এখন আমার হাত ব্যথা করতেছে। তো অবশেষে নৌকা এপার চলে এসেছে, লোকজনও নামিয়ে দেওয়া হয়েছে, ওগুলো আমি তুলিনি। তারপর এখন আবার নৌকা নাকি ভরে গেছে পানিতে। এখন আবারও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। নৌকার পানি হাসতেছি আমরা যেটা বলি, মানে নৌকার পানি ফেলে দিচ্ছে। এখন তো বর্ষাকাল, এই জন্য রাস্তার এপার ওপার পুরাটা পানিতে ভর্তি। তাই নদীটা অনেক বেশি ভালো লাগছে। পরিবেশটা যেদিকে তাকাই সেদিকে শুধু পানি আর পানি, আর পানিগুলো একদম ক্লিয়ার, কোনো রকম ময়লা নাই পানির ভিতরে। কিছুক্ষণ আগেও ইমন মিয়ার মাথা আমার কাঁধের উপর ছিল। ওর এতটাই জ্বর ছিল যে ও মাথা দাঁড়া করিয়ে তাকাতে পারতো না। আর এখন চারদিকে পানি, এত পানি দেখে ও তো ভীষণ খুশি। চারদিকে ঘুরে ঘুরে শুধু পানি দেখতেছে। ওদিকে ছোট ছেলেকে বাড়িতে রেখে এসেছি ওর দাদির কাছে। আর এদিকে ইমনের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওরে পুরাটা পথ আর কি কোলে করে আনতে হয়েছে। আর সেজন্য আমি একটা বোরখা পরে, ওড়না গায়ে দিয়ে একটা মুখোশ পরে চলে এসেছি। কোনো রকম হিজাবও মারিনি। বাচ্চারা অসুস্থ, মনটা ভীষণ খারাপ। আর এই যে ভিডিওটা করা হয়েছে এটাও করতে পারতাম না, বা ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। তো ইমন মিয়া আবার কোলা থেকে একটু নামলো, হয়তো এখন আর একটু ভালো লাগছে, সেই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। এই স্থানটি দেখতে খুবই সুন্দর। এরকম একটা স্থানে যারা নৌকা ভ্রমণ করতে ভালোবাসে তারা আসে, তাহলে তাদের অনেক বেশি ভালো লাগবে। যাদের মন খারাপ থাকবে তাদেরও অনেক বেশি ভালো লাগবে। আসলে বাচ্চাদের নিয়ে পেরে উঠি না, সেজন্য এখানে ঘুরতে আসা হয় না। এখানে মনে চায় যে আলাদা একটা নৌকা নিয়ে কিছুক্ষণ ঘুরে যাই। এত সুন্দর ঠান্ডা বাতাস আর ঠান্ডা একটা হাওয়া, কি বলবো, সত্যি অসাধারণ একটা পরিবেশ এখানে। বাজারে যাওয়ার সময় নদীতে ওরকম ঢেউ ছিল না, আর এখন দেখুন নদীতে কীরকম ঢেউ উঠেছে। আর যাওয়ার সময় ওরকম লোকজনও ছিল না, শুধু আমি একা আর একটা মুরব্বি ছিল। আর আসার সময় তো নৌকা অনেক লোকজন আছে। তো এখন বাড়িতে চলে যাচ্ছি। আর বন্ধুরা, এই যে এখন যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন এটুকু কিছুদিন আগে আমি বাজারে এসেছিলাম, তখন ভিডিও করেছিলাম। তখন পানি অনেক কম ছিল নদীতে, তখন এরকম ছিল নদীর রূপটা। আর এখন তো অনেক পানি, পুরা নদী একদম ডুবু ডুবু, পুরাটা চক এপাশ ওপাশ পুরাটা ভর্তি, তাই অনেক বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের এলাকার নদীটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।